হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সামাদ.Construction পক্ষ থেকে বলতেছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওটা দেখতেছেন, এটা একটা ফাউন্ডেশনের 5 তলা ফাউন্ডেশনের বাড়ির কাজ। তো এখানে কি পরিমাণে টাকা লেগেছে আমি আপনাদের সঠিক আজকে বলে দেব, কারণ আপনারা জানেন ফাউন্ডেশনের কাজে অনেক প্রচুর পরিমাণ টাকা লাগে। তো এই কারণে আপনারা যে এই ধরনের আপনার বিল্ডিংটা যে হয়ে থাকে, তাহলে এই ধরনের বিল্ডিং কি পরিমাণ এখন যে কাজটা দেখবেন আপনারা কি পরিমাণ টাকা লেগেছে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। আমি হয়তো আমাদের কথা বলতে সমস্যা হয়, কারণ একটু সমস্যা হলে আপনারা ভুল প্রান্ত হলে ক্ষমা করে দিবেন বা ব্ল্যাক বিল করবেন না, আপনারা ঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। তো এখানে দেখেন, এখানে আপনার মোট 8টি রুম হবে, 2টি চিকেন রুম, 4টি বাথরুম কাজ। তো আপনারা জানেন ফাউন্ডেশনের কাজে অনেক প্রচুর পরিমাণ টাকা লাগে এইভাবে। তো আমাদের বাড়িওয়ালা এখানে 50% কাজ করা হয়েছে, মানে আরসিসি ঢালা হয়েছে, পুরো ছাদ ঢালা হয়েছে, ব্রিক কাজে 50% ভাগ করা হয়েছে। তো এখানে যা দেখতেছেন আপনারা এখানে টাইলস লেখা ও টাইলস সহকারে, মানে রং টাইলস সহকারে এখানে মোট 30 লাখ টাকা লেগে গেছে। অলরেডি 30 লাখ টাকা আমাদের বাড়িওয়ালা খরচ করেছে মিস্ত্রি সহকারে, মানে A to Z যা আছে আপনারা দেখতেছেন 30 লাখ টাকা খরচ করেছে। এখানে 30 লাখ টাকা খরচ করা হয়েছে। তো বিশেষ করে আপনাদের আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেমন আপনারা, এটা হচ্ছে আপনার এই সিঁড়িকোটা, দেখেন যা দেখতেছেন সব A to Z কাজ আপনাদের 30 লাখ টাকা লেগেছে। তো আপনাদের আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আমি এই ধরনের কাজ করি, আমি একজন হেড মিস্ত্রি বা কন্ট্রাক্টরও বলতে পারেন। আমি একজন হেড মিস্ত্রি। যে আপনারা চাটাই নিচতলার মধ্যে আপনারা অবশ্যই চাটাই দিবেন, কি আপনাদের চাটাই দিলে আপনাদের আস্তর অনেক দিন ধরে রাখবে সিলিংয়ে। তো আপনারা উপর তালায় চাটাই দেওয়া হয় না, কারণ আপনাদের উপরতলা রিক্স থাকে। আপনারা যে সেন্টারিং ছাড়ার সময় ওই সেন্টারিংয়ের যে সিট থাকে, সিটগুলো লেগে থাকে না, মানে সিটগুলো ছেড়ে দেয়, সেন্টারিং ছাড়ার সঙ্গে সিটগুলো ছেড়ে দেয়। এই কারণে আমরা কি করি, উপরতলায় সিট মানে চাটাই আমরা দেই না। এই কারণে নিচতলায় কোনো রিস্ক থাকে না। এই কারণে আপনারা অবশ্যই নিচতলায় চাটাই দিবেন। দোতলায় আপনারা 3তলায় না দিলেও চলবে, কারণ 2তলা 3তলায় একটু রিস্ক থাকে। আপনারা সেন্টারিং ছাড়ার সময় সিটগুলো সঙ্গে পড়ে যায় বা এলোমেলো হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে রিস্ক, মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে সিট দেওয়া হয় না উপরে। তো দেখেন এখানে প্লাস্টার সহকারে আমি কিন্তু বলেছি যে আপনাদের 30 লাখ টাকা লেগে যাবে এখানে প্লাস্টার সহকারে। এখানে আমি কাজ করাইতেছি। তো এটা আমার সঠিক ইনফরমেশন আমি দিলাম, কারণ আমি একজন কাজ করাই, আমি একজন কন্ট্রাক্টর বা একজন হেড মিস্ত্রি বলতে পারেন। তো আমার কাছে এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সঠিক আমি ইনফরমেশন দেবো ইনশাআল্লাহ। কারণ আপনারা হয়রানি হবেন না, কারণ আমি নিজেই কাজ করি বা আমি মালামাল আমি সব বলি, বাড়িওয়ালা থেকে বলে দেই, সে আনে আমার কথা অনুযায়ী মালামাল সব আনে। এই কারণে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনের ভিডিও আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা দেখেন এখানে এই ডিজাইনের বাড়িটা আপনাদের হয়ে থাকে, বা এখানে এই ধরনের ডিজাইনের বাড়িতে সেম কিন্তু একই টাকা লাগবে। তো আপনারা ডিজাইনের মধ্যে কিন্তু কিছু তারফক আছে, কারণ আপনার ডিজাইনের মধ্যে টাকাটা অনেক লেগে যায়, বা এর রুমেরও কিছু আছে, তফাক আছে। দেখেন এখানে যে পিছনে কোনো এখানে একই ডিজাইন নেই, এখানে একদম সাদা একটি কাম। তো চাইলে আপনারা এই ধরনের ডিজাইনও দিতে পারেন, খুশি আপনাদের। তো আমাদের ডিজাইন, আমার এই চ্যানেলে আপনারা ডিজাইনের বিল্ডিংয়ে পাবেন। তো আপনাদের যে মতামত থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আমার কথা ভুল হতেও পারে, ভুল প্রান্তি হতেও পারে, বা কোনো সমস্যা কথা হলে। তো আপনারা যদি এই বিল্ডিংয়ের বা ফাউন্ডেশনের কাজের কোনো যদি আপনার জানার থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সঠিক ইনফরমেশন দেবো। বা দেখা যাচ্ছে আপনাদের এখানে কয় ইট লাগতে পারে, তাও আমি সঠিক ইনফরমেশন দেবো। কারণ
এই ধরনের কাজ আমি করি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে একটি দয়া করে একটি লাইক দিবেন। তো সুস্থ থাকবেন।